মুসুর ডালের মধ্যে ডিম দিয়ে এত সুন্দর দুর্দান্ত স্বাদের রেসিপি হয়। গরম ভাতে এই রেসিপি থাকলে আর কোনো কিচ্ছু লাগবে না, কোনো তরকারি লাগবে না, শুধু এই রান্না দিয়েই হয়ে যাবে। তো এই রেসিপির জন্য এখানে প্রথমে নিয়েছি মুসুর ডাল। এখানে অল্প মুসুর ডাল নিয়েছি, ওই গ্রামের মাপে 100 গ্রামের মতো মুসুর ডাল নিয়ে খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নিলাম। এখানে মুসুর ডালের নির্দিষ্ট কোনো মাপ নেই, তোমরা কম বেশিও করে নিতে পারবে। মুসুর ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে মুসুর ডালটা নিয়ে নিলাম, আর এই মুসুর ডালের মধ্যে দুটো ডিম আমি দিয়ে দিচ্ছি, দুটো কাঁচা ডিম দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি জল, ওপর থেকে জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা আমি এখানে টুকরো করে দিয়ে দিয়েছি। এবার ডালটার সাথে ডিমটাকে সিদ্ধ করে নিচ্ছি একসাথে, আর ওপরে যে মুসুর ডালের সিদ্ধ করার সময় যে ফেনাটা হয় সেটা ফেলে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ মুসুর ডালটাকে ডিমের সাথে সিদ্ধ করে নিলাম। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে এখানে 10-12 কোয়া রসুন দিয়ে খুব ভালো করে ভেজে তুলে নেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নেবে, রসুন ভাজতে বেশি সময় লাগবে না, রসুন ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে ভেজে আমি তুলে নেব। পেঁয়াজটাকেও দেখো ভেজে নিয়েছি আমি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, সেই গরম তেলেই একে একে ভেজে নিচ্ছি। এবারে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম। এবারে নিচ্ছি আমি আলু। এখানে আমি দুটো ছোট সাইজের আলু বা একটা মিডিয়াম আলু নিয়ে নেবে। তো সেই আলু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি গোল গোল করে। এবার সেই আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি, ভাজতে ভাজতে এগুলো সিদ্ধ হয়ে যাবে। আলু ভেজে তুলে নেওয়ার পর একটা টমেটোকে দেখো 4 ভাগ করে নিয়েছি। টমেটোটা গোল গোল করেও কাটতে পারো, আমি 4 ভাগ করে নিয়েছি। টমেটোটা ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি। টমেটো ভাজতে ভাজতেই নরম হয়ে যাবে। সব কিছু ভেজে নেওয়া কমপ্লিট। এবার দেখো একটা পাত্রের মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি ভেজে নেওয়া আলু। আলুটাকে ভালো করে মেখে নিলাম। এবারে নিয়ে নিচ্ছি ভেজে নেওয়া রসুন। রসুনটাকেও ভালো করে হাত দিয়ে চিপে নেব। খুব সহজেই কিন্তু এগুলো করে নিতে পারছি যেহেতু ভালো করে ভাজা রয়েছে। এবার যে শুকনো লঙ্কাটাকে ভেজে রেখেছিলাম সেটাকে লবণ দিয়ে ভালো করে ছোট ছোট করে টুকরো করে নিলাম। এবারে নিয়ে নিচ্ছি এখানে আমি টমেটো। টমেটোটাকে ভালো করে আমি এখানে দেখো খোসার অংশটা ফেলে দিয়েছি আর মেখে নিলাম। এবারে যে দুটো সিদ্ধ ডিম মসুর ডালের সাথে করে নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে ডিমগুলোকেও মেখে নিলাম। তো এবারে আমি যে মুসুর ডালটা কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করেছিলাম সেই মুসুর ডালটা নিয়েছি। মুসুর ডালটা এরকম শুকনো করে সিদ্ধ করবে, আর যে কাঁচা লঙ্কাটা সেটাও মেখে নিলাম। সব কিছুকে ভালো করে মেখে নেবার পর এবারে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ। কিছুটা কাঁচা পেঁয়াজও রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজ ভাজা পেঁয়াজ দুরকমই দেবে, খেতে বেশি ভালো লাগবে। একটু বেশি করে ধনেপাতা কুচিয়া দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সব শেষে লবণ দিয়ে দিচ্ছি। সব কিছুকে এবার একসাথে ভালো করে মেখে নেব। সব কিছুকে একসাথে ভালো করে মেখে নেওয়ার পর ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল মিক্সড ভর্তা। এই ভর্তাটা থাকলে গরম ভাতে আর কোনো কিচ্ছু লাগবে না, কোনো তরকারি ডাল কোনো কিচ্ছুর প্রয়োজন হবে না। এই ভর্তা দিয়েই দেখবে এক থালা ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে। বাড়ির সকলে ভীষণ আনন্দ করে খাবে আর দুর্দান্ত লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করো। ধন্যবাদ।